সালমান শাহ পৃথিবী ছেড়ে চলে গেলেও তাকে নিয়ে উন্মাদনা একটুও কমেনি এখনো। তার শেষ সিনেমা ছিল বুকের ভেতর আগুন। এই সিনেমার শুটিং তখন শেষের দিকে। সে সময় পৃথিবীর মায়া ত্যাগ করেন জনপ্রিয় এই অভিনেতা। আর এই সিনেমার জন্য সালমান খান কত পারিশ্রমিক নিয়েছিলেন তা কি জানা আছে? চলুন তাহলে আজ জেনে আসা যাক সালমান শাহের ক্যারিয়ারের শেষ মুহূর্ত এবং তার জীবন সম্পর্কে। বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় অভিনেতা বলা হয় সালমান শাহকে। তার অভিনয়, স্টাইল কিংবা ফ্যাশনে মুগ্ধ হতো সকলে, এমনকি ভারতেও তার নামডাক ছড়িয়ে পড়েছিল। কিন্তু এই জনপ্রিয় অভিনেতার জীবন ছিল খুব ছোট। সিনেমা ক্যারিয়ার ছিল মাত্র 4 বছরের। তাতেই সমকালীন সকলকে ছাড়িয়ে গিয়েছিলেন তিনি। 90-এর শুরুতে দেশের সিনেমাতে সালমান শাহ এনেছিলেন নতুন জোয়ার। সময়ের সঙ্গে সঙ্গে সালমান হয়ে উঠেছিলেন সবচেয়ে ব্যস্ত ও সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া অভিনেতা। সালমান শাহ অভিনীত শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা বুকের ভেতর আগুন। সে সময় এই সিনেমার জন্য সালমান শাহ নিয়েছিলেন ওই সময়ের সর্বোচ্চ পারিশ্রমিক 2 লাখ টাকা। সিনেমাটি পরিচালনা করেছেন ছোটকু আহমেদ। এই সিনেমায় সালমানের বিপরীতে অভিনয় করেছিলেন শাবনূর। তবে এই সিনেমার কাজ পুরোপুরি শেষ করতে পারেননি সালমান। হঠাৎ তার যার কারণে শুটিংও আটকে যায়। তারপর পরিচালক ছোটকু গল্পের কিছুটা পরিবর্তন আনেন আর সালমান শাহের জায়গায় নিয়ে আসা হয় ফেরদৌস আহমেদকে। সালমানের মৃত্যুর 1 বছর পর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এই সিনেমা দিয়ে শেষ হয় সালমানের সেলুলয়েড সফর। সালমান শাহের যখন হয় তখন তার হাতে অনেকগুলো সিনেমার কাজ ছিল। কিছু সিনেমার ডাবিং চলছিল আর কিছু সিনেমার শুটিং শেষ দিকে, আবার কিছু একেবারে মাঝপথে। মোট 5টি সিনেমার শিডিউলে ঘুরে ফিরে অভিনয় করছিলেন তিনি। তবে নায়কের হঠাৎ সবকিছু ভেস্তে যায়। সালমান শাহের 1 সপ্তাহ পর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ছোটকু আহমেদের পরিচালিত সত্যের মৃত্যু নেই সিনেমাটি। নির্মাতারা পরিকল্পনা করেন সালমানের জন্মদিনের 6 দিন আগে সিনেমাটি মুক্তি দিবেন। সবকিছু নিয়ম মাফিক হয়েছিল, কিন্তু সিনেমা মুক্তির আগেই না ফেরার দেশে চলে যান নায়ক। এরপর সালমানের মৃত্যুর পর 1 বছর পর্যন্ত মুক্তি পেতে থাকে তার অভিনীত সিনেমাগুলো। 1997 সালে তার এক একটা সিনেমা মুক্তি মানেই প্রেক্ষাগৃহে দর্শকদের উপচে পড়া ভিড়। চাওয়া থেকে পাওয়া, স্বপ্নের নায়ক, আনন্দ অশ্রুর মতো সিনেমাগুলো দর্শকের প্রিয় নায়ক হারানোর কষ্টকে সেই বছর আরো গাঢ় করে তুলেছিল। যে সিনেমাগুলো সালমান শেষ করে যেতে পারেননি তার মধ্যে ছিল বুকের ভেতর আগুন, প্রেম পিয়াসী সহ 2-1টি সিনেমা। পরবর্তীতে এইসব সিনেমার নির্মাতারা সিনেমা শেষ করেছেন অন্য অভিনেতা ও ডামি শিল্পীদের দিয়ে। কিন্তু কিছু দৃশ্যে ছায়া চরিত্র থাকলেও দর্শকেরা সেখানেও সালমানকেই খুঁজে পেয়েছিলেন। আসলে সালমান শাহ স্বল্প সময়ে দর্শকদের মনে এক গভীর প্রভাব ফেলেছিলেন, হয়ে উঠেছিলেন সময়ের সেরা। সালমান শাহের জন্ম 19 সেপ্টেম্বর 1971 সালে। তার আসল নাম চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন। তার এতই জনপ্রিয়তা ছিল যে মিডিয়ায় তাকে নায়কদের নায়ক, অমর মহানায়ক এসব নামে ডাকা হতো। সালমান শাহের ক্যারিয়ার শুরু টেলিভিশন নাটক দিয়ে। তবে 1990-এর দশকে তিনি চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ করেন। 1993 সালে সালমান শাহ অভিনীত প্রথম সিনেমা কেয়ামত থেকে কেয়ামত মুক্তি পায়। সিনেমাটি পরিচালনা করেন সোহানুর রহমান সোহান। এই সিনেমাতে নায়িকা মৌসুমী ও গায়ক আগুনের অভিষেক হয়। 4 বছরের স্বল্প সময়ের ক্যারিয়ারে সালমান শাহ সর্বমোট 27টি চলচ্চিত্র অভিনয় করেন, যার বেশিরভাগই ছিল ব্যবসা সফল। তার সারা জাগানো অনেক চলচ্চিত্র আছে। বিক্ষোভ, সুজন সখী, কন্যাদান, স্বপ্নের ঠিকানা, মায়ের অধিকারের মতো বেশ কিছু জনপ্রিয় সিনেমা উপহার দেন এই অভিনেতা। সালমান শাহ 1996 সালের 6 সেপ্টেম্বর মারা যান। ঢাকার ইস্কাটনে তার নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। তার হিসেবে ধরা হলেও এখনো অনেকে তার মৃত্যু নিয়ে সংশয় প্রকাশ করেন।